নির্বাচনের আগে যত নেতা যত ওয়াদা দেয় এই সব তো তারা কাজে পরিণত করে দেয় না। 10 টাকা কেজি চাউল খাওয়ানো হবে এমন ওয়াদা দিয়েই তো ক্ষমতায় এসে 17 বছর পিটায় গেছে, ঠিক না? 10 টাকা কেজি চাউল খাওয়াই দিছে ইচ্ছা মতো। 10 টাকা কেজি বিষও খাইতে পারেন নাই, চাউল তো দূরের কথা। আমাদের নেতা নির্বাচনের আগে বড় বড় বক্তব্য দেয়, আমরা ক্ষমতায় গেলে আর কেউ না খেয়ে মরবেন না, কিন্তু কি খায়া মরবেন তাও কয় না। কারণ হয়তো আপনারে মামলা খায়া মরা লাগবে, নয়তো গুলি খায়া মরা লাগবে, নয়তো ছুরি খায়া মরা লাগবে। একবারে খালি পেটে কেউ মরবেন না, কারণ খালি পেটে মরলে আবার গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা আছে। আহারে কত রং চাটা গল্প। আমরা কে এমন একটা কার্ড ধরাই দেব যে কার্ডে ঘষা দিলে আলাদিনের চেরাগের মতো টাকা, খালি টাকাই টাকা আপনার জীবনে। আমার ভাই, এ সমস্ত আশারে গল্প বাদ দিয়ে বর্তমান যত রাজনৈতিক দল আছে, আজকের এই মাহফিল থেকে নিরপেক্ষভাবে আমি একটা কথা বলে দিয়ে যাই। বর্তমানে যত রাজনৈতিক দল আছে, বিএনপি, জামাত, এনসিপি, অমুক দল তমুক দল, ভেদাভেদ না করে আগামীর বাংলাদেশটাকে গড়ে তোলার জন্য আমি মনে করি সকল দলকে এক কাতারে থেকে কাজ করতে হবে। দেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এক থাকা লাগবে। আপনি কি দিবেন না দিবেন এত আশারে গল্প আমাদের শোনানো দরকার নাই। বিএনপি, জামাত, এনসিপি সহকারে সব রাজনৈতিক দলের কাছে 18 কোটি জনগণের পক্ষ থেকে আমি বলে দিতে চাই, আর কিছু দিতে পারেন আর না পারেন, আমাদের সামনে কোরআন হাতে নিয়ে ওয়াদা করবেন, আমরা ক্ষমতায় গেলে কিছু দিতে পারি আর না পারি, আমরা তোমাদেরকে ইনসাফ দেব, আমরা তোমাদেরকে ন্যায় বিচার দেব, আমরা ওসমান হাদির হত্যার বিচার করে দেব, আমরা ভারতের রাজনীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দেব, ঠিক কিনা? এমন ওয়াদা যদি করতে পারেন, আমার বিশ্বাস আর কিচ্ছু লাগবে না। আমি ফকিরনি না, ভিক্ষুক না যে আপনি 1000 টাকা 1500 টাকা মাসে মাসে ভিক্ষা দিবেন, ওটা নিয়ে আমার চলা লাগবে, দরকার নাই। আমি প্রয়োজনে নিজে উপার্জন করে খাবো, আপনি আমার উপার্জনের রাস্তা বের করে দেন। আপনি আমাকে কাজ দেন, আমাকে ঘরে বসায় ভিক্ষুক বানায় না, আপনি আমাকে কাজ দেন, আমি কাজ করে পরিশ্রম করে নিজের হকটা নিজে বুঝে নেব। তবে আমার কর্মসংস্থান তৈরি করতে হবে, আমার কাজের স্বাধীনতা দিতে হবে, আমার চিন্তার স্বাধীনতা দিতে হবে, আমার বলার স্বাধীনতা দিতে হবে, আমার কর্মের স্বাধীনতা দিতে হবে। সব বাদ দেন না মিয়া, রাস্তাঘাটের হকারদের কাছ থেকে, মার্কেট থেকে, বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজিকে চিরতরে বন্ধ করে দেব, এমন কথা বুকে সাহস থাকলে বলেন। এত আশারে গল্প বললেন না, যেগুলো করা দরকার সেগুলো বলেন। আলাদিনের চেরাগের গল্প আর শোনায়েন না। ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, এই মুনাফিকরা যা মুখে বলে তা তারা জীবনে কোনোদিন কাজে পরিণত করে। আপনি আপনার বাবারে বললেন আমার স্ত্রী ঠিকমতো নামাজ পড়ে না, নামাজ তরক করে, কবিরা গুনাহ করে। আপনার বাবা আপনারে বলবে, আরে বাবা মেয়েটার বয়স কম, নতুন বিয়ে হয়েছে, একটু ধৈর্য ধরো, বোঝাও, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, পরিপূর্ণ নামাজি হয়ে যেতে পারে, একটু সবর করো, বোঝাও। আপনি 2-4 মাস দেখলেন, সবর করলেন, বোঝাতে থাকলেন। হঠাৎ একদিন দুপুর বেলায় আপনি ঘরে আসলেন, আসার পরে দেখলেন আপনার ঘরে আপনার বিছানা, আপনার স্ত্রী পরপুরুষের সাথে আপনার বিছানায় শুয়ে আছে। এই দৃশ্য দেখার পরে আর আপনার মাথা ঠিক নাই, আপনি আপনার বাবার কাছে আবার চলে গেছেন, গিয়ে বললেন, বাবা এমন মেয়ে বিয়ে করিয়ে আনছেন আমার জন্য, আজকে আমার কাছ থেকে আসতে দেরি হয়েছে, আমি দেখলাম আমার বিছানায় সে পরপুরুষকে জায়গা দিয়েছে। স্বামীর অবর্তমানে পরপুরুষের কাছে যাওয়া কি কবিরা না সগীরা? কথা কয় না। নামাজ ছাড়াও স্বামীর অনুপস্থিতিতে পরপুরুষের কাছে যাওয়াও। আপনি যখন আপনার বাবার কাছে গিয়ে বলবেন আমার অনুপস্থিতিতে সে পরপুরুষের কাছে গিয়েছে, আপনার বাবা তখন আর একবারও চিন্তা করবেন, আপনার বাবা বলবে তাইলে হারামজাদিরে তালাক দে, সাইরা দে, তোরে আরো বিয়ে করাবো, এই বউয়ের সাথে আর এক মুহূর্ত সংসার টেকানো যাবে না। আপনি দেখেন নামাজ ছাড়া কবিরা গুনাহ, তবে এজন্য আপনার বাবা কিন্তু আপনারা বলেন এই যে তালাক দিয়ে দাও, কিন্তু এমন জায়গায় হাত দিয়েছে
যেটা আপনার বাবাও সহ্য করতে পারছে না, আপনিও সহ্য করতে পারছেন না। দুনিয়া সবাই যদি আপনার বোঝায়, আপনি তাও আপনার এই বউরে রাখবেন না। তার কারণ কি? এই বউটারে তো আপনি বানানো নাই, তাকে আপনি জন্মও দেন নাই, তাকে 20-25 বছর পর্যন্ত আপনি খাওয়ান নাই, লালন পালন করেন নাই। তার মা বাবা তাকে জন্ম দিয়েছে, আল্লাহ তাআলা তাকে তৈরি করেছে, দুনিয়াতে তার প্রয়োজনগুলো এতদিন পর্যন্ত তার মা বাবা তাকে পূরণ করিয়ে দিয়েছে। আপনার ঘরে আসছে মাত্র 4 মাস, এই 4 মাসে হয়তো আপনি তাকে 6 সিট কাপড় দিয়েছেন, 2টা সাবান দিয়েছেন, আর কিছু দানা পানি খাওয়াইছেন, এর চেয়ে বেশি কিছু করেন নাই। এই অল্প সময়ের এই কিছু দানা পানি তার ব্যবস্থা করার দ্বারা, 6 সিট কাপড় দেওয়ার দ্বারা, আর 4 মাসের কারণে আপনি যদি তার উপরে এতটা ক্ষিপ্ত হতে পারেন, কেন সে আপনার হক আরেকজনকে দিল? আর আল্লাহ তাআলা তার ব্যক্তিত্ব তো আরো বেশি, আল্লাহ তাআলার ব্যক্তিত্ব, শাখসিয়ত আরো প্রকট। আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব থেকে আপনাকে অস্তিত্বে আনলেন, সৃষ্টি করলেন, খাওয়ালেন, পড়ালেন, যা যা লাগবে সব কিছুর ব্যবস্থা করে দিলেন। এরপরে আপনি যদি আল্লাহরে বাদ দিয়া অন্য কারো কাছে গিয়া কিছু চান, অথবা আল্লাহর ক্ষমতার সাথে অন্য কারো ক্ষমতাকে জোড়া লাগায় শিরিক করেন, শরীক স্থাপন করেন, তাইলে আপনার স্ত্রীর উপরে 4 মাসের জন্য আপনার যদি এত বেশি ব্যক্তিত্ব তৈরি হয়, পরপুরুষ তার পাশে দেখলেও আপনি তেলে বেগুনে রেগে যান, তাহলে আল্লাহর ব্যক্তিত্ব সেখানে কতটা লঙ্ঘিত হয়, আল্লাহ তাআলা কতটা আঘাতপ্রাপ্ত হন যে আমি তোরে বানাইলাম, খাওয়াইলাম, সৃষ্টি করলাম, বাঁচায় রাখলাম, এরপরে তুই আমারে বাদ দিয়ে আরেকজনের কাছে গেছিস, তুই আমারে বাদ দিয়ে আরেকজনের কাছে গিয়ে মাথা টেকাস। তখন আল্লাহ তাআলার আসমান পর্যন্ত কেঁপে ওঠে। এই জন্য শিরিক মস্ত বড় ভয়ঙ্কর গুনাহ। শিরিকের গুনাহ যদি আমলনামায় থাকে, আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আর শিরিকের গুনাহ ব্যতীত যত বড় গুনাহ আছে, ওই গুনাহটা চাইলে ক্ষমা করে দিতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া বানা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। ও আদম সন্তান, শুনে নাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে যদি এমন ভাবে উপস্থিত হও, তোমার আমলনামায় পাহাড় সমপরিমাণ গুনাহ রয়েছে, আমি আল্লাহ তাআলা আগে তাকায়া দেখব পাহাড় সমপরিমাণ গুনাহের মধ্যে কি কোনো শিরিকের গুনাহ আছে কিনা। আমি যদি দেখি তোমার আমলনামার পাহাড় সমপরিমাণ গুনাহের মধ্যে কোনো শিরিকের গুনাহ নাই, তাইলে আমি আল্লাহ তাআলা পাহাড় সমপরিমাণ, দুনিয়া সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমারে মাফ করে দেওয়ার জন্য তোমার সামনে হাজির হয়ে যাব। আমার ভাই, শিরিক যদি না করেন, বড় বড় গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারবেন। আর শিরিক যদি করে ফেলেন, তাইলে আর ক্ষমা নাই। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কেউ যদি মাজারে গিয়া সন্তান চায়, এটা শিরিক হয়ে যায়। তার মানে ওই মাজারওয়ালার ক্ষমতা আপনি আল্লাহর সমকক্ষ হিসাবে দাঁড় করাচ্ছেন, এটা শিরিক। সেজদা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ, ওইখানে যদি অন্য কাউকে সেজদা দেওয়া হয়, এটাও শিরিক। যার কবরে মন চায় তার কবরে সেজদা দিলেই শিরিক। আমার ভাই, শিরিক হচ্ছে আল্লাহর সমকক্ষ হিসাবে কাউকে দাঁড় করানো, এটা শিরিক। আপনি বলবেন, হুজুর আল্লাহ বাঁচাইছে, আমার সন্তানাদির অভাব নাই, মাজারে যাওয়া লাগে না, সেজদা দেওয়া লাগে না, আমি ভণ্ড পীরের কাছে যাই না, তারে সেজদাও দেই না, আমি মাজারে গিয়ে সন্তানও চাই না, আমি শিরিক করি না। আমার ভাই, হয়তো আপনি মাজারে গিয়া সেজদা দেন না, ভণ্ড পীরের কাছে গিয়া সন্তান চান না, এই শিরিক করেন না, কিন্তু আপনি হয়তো রাজনীতি করতে গিয়া শিরিক করেন। আমাদের বাংলাদেশের মানুষ এক এক ঘাটের পানি খায় এক একজন ইমান হারায়, এক এক ঘাটের পানি খেয়ে এক একজন ইমান হারাচ্ছে। আপনি এমন দলের রাজনীতি করেন, আপনার দলের বিশাল জনসভা, বিশাল বড় নেতা এসে বক্তব্য দিচ্ছে, নারায়ণগঞ্জ 2,500 মাঠে হাজার হাজার কর্মীর সামনে নেতা বক্তব্য দিচ্ছে, ভাইরা আমার, আমাদের সাথে থাকা লাগবে, আগামীতে আমরা দেশ পরিচালনা করব, জনগণ আমাদের সাথে থাকলে, কারণ জনগণ সকল ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার উৎস। এ কথা বলার মতো নেতা কি বাংলাদেশে নাই? এ কথা বিশ্বাস করার মতো কর্মী কি বাংলাদেশে নাই? নেতা যা বলে কর্মী তাই শুনে, এমন 5-8 দালাল কর্মী আছে না নাই? এ দেশটার উন্নতি হয় না কেন জানেন? কারণ এই দেশে চাটুকারিতার একটা মনোভাব অধিকাংশ মানুষের ভেতরে। চাটুকারিতার মনোভাব, চাটুকারিতার মনোভাব কি? নিজের দল, নিজের নেতা হাজারো ভুল করলেও এই ভুল তার চোখে পড়ে না।
আর অন্য দলের অন্য কোনো কর্মী বা নেতা কোনো ভুল না করলেও এমন কথা বলে ফেলেছে, উনি এই কথা বোঝাতে চায় নাই, আবার এমন কাজ করে ফেলেছে যে কাজটাও খারাপ করে নাই, কিন্তু ওইটারও খারাপ বানায় মানুষের সামনে উপস্থাপন করতে হবে, আর নিজের দলের সব ভুলকে লুকাতে হবে। আমাদের বাংলাদেশ নেতার পা চাটে মানুষ এত বেশি তেল দেয়, এই জন্যই বাজারে তেলের দাম বাড়ে, এই জন্যই তেলের দাম বাড়ে। আরে চাটুকারিতা, এই চাটুকারিতা আর তেলবাজির কারণে বাংলাদেশ আগাতে পারে না। যখন যে দল ক্ষমতায় যাওয়ার আগে সরকারের বাহিনীগুলা পর্যন্ত তা চাটুকারিতা শুরু করে দেয়, মিডিয়ারা পর্যন্ত চাটুকারিতা শুরু করে দেয়। বাহিনী, কোন ফোর্স, গভর্নমেন্টের কর্মচারী, এমপ্লয়ি, মিডিয়া পর্যন্ত চাটুকারিতা করতে করতেই কিন্তু 17 বছর স্বৈরাচার বানাইছে। স্বৈরাচার নিজে নিজে একদিনে তৈরি হয় না, আমাদের চাটুকারিতার কারণে তৈরি হয়। আমরা যদি সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারি, আপনি যে দলেরই হন না কেন, আপনার এই কাজটা ঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা আপনার এই কাজকে সমর্থন করলাম। কিন্তু আপনার এই কাজটা ভুল হয়েছে, আর ওই ভুলটা যদি আমার দলের কোন নেতাও করে, ওই নেতার সামনে তার ভুলটা ধরায় দেওয়ার মতো ক্ষমতা যদি আপনার না থাকে, নেতার সামনে যদি নেতার ভুলটা আপনি বলতে না পারেন, তাহলে রাজনীতি থেকে বাদ দেন। পাঁচাটার রাজনীতি দরকার নাই ভাই। মানুষের গোলাম হন না, আল্লাহর গোলাম হন। আল্লাহর গোলাম হন, মানুষের গোলাম হয়ে কি করবেন? সেও মানুষ, আপনিও মানুষ। আপনার নেতা জনসভায় দাঁড়ায় বলল সকল ক্ষমতার উৎস জনগণ, অথচ কোরআনের মধ্যে আল্লাহ বললেন সকল ক্ষমতার উৎস কি জনগণ নাকি আল্লাহ? আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। তাইলে সকল ক্ষমতা কার হাতে? আবার আল্লাহ বললেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমুদয় ক্ষমতার মালিক আমি আল্লাহ, সকল ক্ষমতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তাইলে আল্লাহ কোরআনের মধ্যে একাধিকবার বললেন সকল ক্ষমতা আমার হাতে। দুনিয়ার কোন নেতা, কোন কর্মী যদি বলে সকল ক্ষমতা জনগণের হাতে, তাইলে জনগণের সে আল্লাহ সমকক্ষ হিসাবে দাঁড় করায় দিল, এটাও শিরিক হয়ে গেল। এই জন্য রাজনীতি করতে গিয়ে আল্লাহর ওয়াস্তে এমন কথা বলবেন না যে কথার দ্বারা শিরিক হয়ে যায়, আর শিরিক যদি হয়ে যায় তাইলে ঈমানটা ভেঙে যায়। আপনি যদি বলেন যে হুজুর এটা আমি জানতাম না, না যাই না বলছি, আরে ভাই না যাই না বললেও শিরিক হয়, না যাই না করলেও কাজ হয়ে যায়। আপনি না যাই না একজনের পেটের মধ্যে ছুরি ঢুকায় দেন, আপনি জানেন না, কিন্তু ছুরি দিচ্ছেন ঢুকায় জায়গা মতো, ও কি মরবে না? মরবে। না জেনে কাউকে ছুরি মেরেছেন, সে মরে যাবে। আপনাকে বিচারকের কাঠগড়ায় দাঁড় করানো হলো, এরপরে বিচারক বলল এত ধারার দণ্ডবিধি অনুযায়ী আপনি অমুককে আঘাত করেছেন, মার্ডার করে ফেলেছেন, এই জন্য আপনার 10 বছরের সশ্রম কারাদণ্ড। আপনি যদি বলেন মাননীয় আদালত, বাংলাদেশের দণ্ডবিধিতে এইভাবে যে একটা ধারা আছে, কাউকে মারলে যে নিজের 10 বছরের জেল হয়, এটা তো আমি জানতামই না। বিচারক বলবো জানতা না যে হতো, তাহলে তো আর তোমার কোনো বিচারই নাই, তাহলে তুমি সেল চালায় বাইরে চলে যাও। এই কথা বলবে? জানো আর না জানো, অপরাধ যেহেতু করছো শাস্তি পাওয়া লাগবে। জেনে করেন আর না জেনে করেন, শিরিক যদি করে ফেলেন ঈমানটা শেষ হয়ে যাবে। এই জন্য ঈমানের যত্ন নেন, ঈমানের যত্ন নেন। এই রাজনীতি আপনারে বাঁচাবে না, এই ক্ষমতা আপনারে বাঁচাবে না, আপনারে বাঁচাবে আপনার ঈমান। এই জন্য দিন শেষে আমার এই ওয়াজ সবার জন্য, আমার আজকের এই আলোচনা বিএনপির জন্য, জামাতের জন্য, এনসিপির জন্য, ইসলামী আন্দোলনের জন্য, যত দলগুলো আছে সবার জন্য। কারণ দিন শেষে ঈমানটার উপরে অটল থাকা, অবিচল থাকা প্রত্যেক ঈমানদারের দরকার আছে না নাই? ঈমান ভাঙার 3 নাম্বার সর্বশেষ কারণ হচ্ছে নিফাক। সর্বশেষ কারণ কি? নিফাক একটা রোগের নাম, এ রোগে আক্রান্ত ব্যক্তির নাম মুনাফিক। মুনাফিকি করলে ঈমান ভেঙে যায়। মুনাফিকি করলে যদি ঈমান না ভাঙতো, তাহলে আব্দুল্লাহ বিন উবাইয়ের ঈমান কিন্তু ভাঙতো না। কারণ আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকি করেছে, এজন্য তার ঈমানটা ভেঙে গেছে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিকদের স্থান জাহান্নামের সবচাইতে তলদেশে।
জাহান্নামের সবচেয়ে তলদেশে মুনাফিকরা থাকবে। তার মানে কি? তার মানে হচ্ছে, আমি হিসাব করে দেখলাম, দুনিয়াতে কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ সবাই তো জাহান্নামে যাবে, তবে আল্লাহ তাআলা জাহান্নামটাকে উদ্বোধন করবেন মুনাফিকদের দিয়ে। কারণ ধরেন আমার কাছে একটা গ্লাস, এই গ্লাসের মধ্যে যদি আমি এভাবে করে 100টা টিস্যু পেপার ফেলি, সবচেয়ে নিচে থাকবে ওই টিস্যুটা যেটা ফেলা হবে সবচেয়ে আগে। মুনাফিকদের জাহান্নামের সবচেয়ে তলদেশে ফেলার মানেই হচ্ছে মুনাফিকদেরকে জাহান্নাম আল্লাহ উদ্বোধন করবেন তাদের দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, এই মুনাফিকরা এমন মুযাবযাবিনা বাইনা যালিক, তারা দোদুল্যমান থাকে, ডানেও যায় বামেও যায়। লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, তারা এদিকেও না সেদিকেও না, তারা মাঝামাঝি থাকে। তারা এমন কথা বলে যে কথার দ্বারা সবাইকে তারা সন্তুষ্ট করতে চায়, অথচ দুনিয়াতে সবাইরে সন্তুষ্ট করে রাসূল যেহেতু চলতে পারে নাই, তুমি আমিও চলতে পারবো না। তোমার আমার কথায় ইমানদাররা সন্তুষ্ট হবে, তবে রাম আর বামদের কলিজায় আগুন জ্বলবে, এরা সন্তুষ্ট হবে না। আমাদের নেতারা ভাষণ দেয় যে আমি মুসলমানও না, আমি হিন্দুও না, আমি মানুষ। এই কথা শুনলে নাস্তিক মুরতাদরা খুশি হতে পারে, তবে আমরা খুশি হই না। কারণ আমি মুসলমানও না, আমি হিন্দু না, আমি মানুষ, এটা আমার পরিচয় নয়। কারণ আল্লাহ তাআলা কোনো মানুষের জন্য জান্নাত বানায় নাই, আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন ইমানদারের জন্য। আরে বেটা, মানুষ যদি জান্নাত পাইতো তাহলে তো ফেরাউনও জান্নাত পাইতো, কারণ ফেরাউনও তো মানুষ, আবু জেহেলও তো মানুষ, এত গরু ছাগল না। তাহলে যে নেতা বলে আমি মুসলমানও না, আমি হিন্দু না, ওই নেতারে কবরও দেওয়া হবে না, শ্মশানে পোড়ানো হবে না, বরং ফেরাউনের মতো সুটকি বানায় রাখা হবে, ঠিক না? আরে বেটা, তুই মুসলমান যদি হইতি তাহলে তোরে কবর দেয়া হইতো, হিন্দু হইলে পোড়ানো হইতো। তুমি মুসলমানও না, তুমি হিন্দু না, তাহলে তোমারে তো ফেরাউনের মতো সুটকি দেওয়া দরকার, ঠিক কি না? এমন সস্তা কথা আর কতদিন শুনবেন? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, মুনাফিক যারা হয় এদের ঈমানটা ভেঙে যায়। মুনাফিক কারা? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলছেন, রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিক হচ্ছে তারা যারা ইমানদারদের সাথে মিশবে, মাহফিলেও আসবে, মাহফিলে এসে ইসলামের পক্ষে বড় বড় কথা বলবে। এখন তো কোনো দল ক্ষমতায় নাই, এই জন্য নেতাদের ঝটিকা মিছিল আপনারা দেখেন নাই। আগামীতে যখন কোনো দল ক্ষমতায় যাবে তখন দেখবেন পোস্টারে আলেম ওলামাদের নাম খুঁজে পাওয়া যায় না, আলেম ওলামাদের নাম রাখা লাগবে নিচে, আর সুদখোর ঘুষখোর বেনামাজি লম্পট নেতার নাম রাখা লাগবে সবার উপরে বড় করে, নাইলে মাহফিল হইতে দিবে না। এই মাহফিল তো আল্লাহর কাছে কবুলই হবে না, নেতার নাম যদি না থাকে। এমন একটা মনোভাব নেতা, আহারে মাহফিলে এসে বড় বড় কথা বলবে ইসলামের পক্ষে, মাহফিলে যেদিন আসবে ওই দিন টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, 2 দিন আগে মাহফিলের মঞ্চে ইসলামের পক্ষে বড় বড় কথা বলবে, আবার 2 দিন পরে তারই দেখবেন এলাকার গানের কনসার্টে বেডিগো মধ্যে গিয়া মদ খায়া নাচতেছে। একই নেতা, 2 জায়গায় 2 চেহারা। এ ওয়াজ শুনে ওই নেতা এবার চিন্তা করবে, হুজুর ওয়াজ করা তো সোজা, আমরা তো ভোটের রাজনীতি করি, আমাদের ভোট যেমন মাহফিলে আছে ওই গানের কনসার্টেও তো আছে, আমাদের সবখানে যাওয়া লাগে। আরে ভাই, যেই রাজনীতি করতে গিয়ে তোমার ঈমান হারানো লাগে, এমন রাজনীতি করার চাইতে সারা জীবন পানের দোকানদারি করে খাওয়া ভালো। কে বলছে তোরে রাজনীতি করতে? বেটা, আপনি বলবেন হুজুর তাহলে করবো কি আমি? আমার ভাই, নিরপেক্ষভাবে বোঝেন, যেই নেতা একবার মাহফিলের মঞ্চে আসবে, কোরআনের মঞ্চে আল্লাহ যাকে কবুল করবে, ওই নেতারে শিক্ষা নেওয়া লাগবে, বাকি জীবনে আমি কোনোদিন, আল্লাহ কোরআনের মঞ্চে আমাকে সম্মানিত করেছেন, বাকি জীবনে আমি কোনোদিন আর কোনো হারাম গানের মঞ্চে যাব না। এবারে নেতা সাহেব 2 দিন পরে এলাকার ফাত্রা পোলাপান তার কাছে গেছে, গিয়ে বলছে আমাদের টাকা লাগবে, কি করবা? আমরা কিছু পোলাপান মিলে একটা গানের কনসার্টের আয়োজন করতেছি, দেশ বিদেশের বড় বড় লুচ্চা বদমাশ শিল্পীদেরকে সেখানে নিয়ে আসতেছি, আপনি সেখানে প্রধান অতিথি থাকবেন।
আপনার নেতার তখন বলা উচিত, দেখো 2 দিন আগে ডৌকাদি মধ্যপাড়া যুব সমাজ একটা তাফসিরের আয়োজন করেছিল, সেখানে আমি কোরআনের একটা অতিথি হয়ে গেছি। আমি কিভাবে তোমাদের হারাম গানের কনসার্টে যাই? আমি যেতে পারবো না, আমি টাকাও দিতে পারবো না এই খারাপ কাজের জন্য। তোমরা যদি কোনো গানের কনসার্ট করতে চাও তাইলে প্রয়োজনে ইসলামী সঙ্গীত শিল্পীদেরকে দাওয়াত করে ইসলামী গানের কনসার্ট করো, যেখানে আল্লাহ রাসূলের শানে গান গাওয়া হবে, যেখানে আল্লাহর সৃষ্টি নিয়ে গান গাওয়া হবে, হামদনাদ গাওয়া হবে। ইসলামের বড় বড় শিল্পীদেরকে তোমরা নিয়ে আসো। হারাম গানের কনসার্ট বাদ দিয়া যদি ইসলামী গানের কনসার্ট করতে পারো তাইলে আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের টাকা দিব। আর যদি খারাপ গানের কনসার্ট করো তাইলে তোমাদের সাথে আমি নাই। আমাদের বাংলাদেশের ধনীরা নেতারা যদি শুধুমাত্র খারাপ গানের কনসার্টগুলো নিজেরা পরিত্যাগ করতে পারতো তাইলে ওই খারাপ মানুষগুলো গানের কনসার্ট করার জন্য আর টাকাও খুঁজে পাইতো না, ওটা এমনি বন্ধ হয়ে যেত। কিন্তু এই যে সব জায়গায় যাওয়ার মানসিকতা, এটা নষ্ট করে দিয়েছে আমাদের। সব জায়গায় যাওয়া যাবে না। ইমানদার তো মাছির মতো মিষ্টির দোকানে আবার বাথরুমে সব জায়গায় যাবে না। ইমানদার হবে মৌমাছির মতো, যে শুধুমাত্র ফুলের মধু খাবে, কখনো কোনো হারামের কাছে যাবে না। ইমানদার হবে সেই মৌমাছির মতো। আল্লাহ তাআলা মুনাফিকের আরেকটা লক্ষণ বললেন, ওয়া আন্নাহুম ইয়াকুলুন মা লা ইয়াফআলুন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। এই মুনাফিকরা যা মুখে বলে তা তারা জীবনে কোনোদিন কাজে পরিণত করে না। নির্বাচনের আগে যত নেতা যত ওয়াদা দেয়, এই সব তো তারা কাজে পরিণত করে দেয় না। 10 টাকা কেজি চাউল খাওয়ানো হবে এমন ওয়াদা দিয়েই তো ক্ষমতায় এসে 17 বছর পিটায় গেছে, ঠিক না? 10 টাকা কেজি চাউল খাওয়াই দিছে ইচ্ছা মতো। 10 টাকা কেজি বিষও খাইতে পারেন নাই, চাউল তো দূরের কথা। আমাদের নেতা নির্বাচনের আগে বড় বড় বক্তব্য দেয়, আমরা ক্ষমতায় গেলে আর কেউ না খেয়ে মরবেন না, কিন্তু কি খায়া মরবেন তাও কয় না। কারণ হয়তো আপনারে মামলা খায়া মরা লাগবে, নয়তো গুলি খায়া মরা লাগবে, নয়তো ছুরি খায়া মরা লাগবে। একবারে খালি পেটে কেউ মরবেন না, কারণ খালি পেটে মরলে আবার গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা আছে। আহারে কত রং চাটা গল্প। আমরা কে এমন একটা কার্ড ধরাই দেব যে কার্ডে ঘষা দিলে আলাদিনের চেরাগের মতো টাকা, খালি টাকাই টাকা আপনার জীবনে। আমার ভাই, এ সমস্ত আশারে গল্প বাদ দিয়ে বর্তমান যত রাজনৈতিক দল আছে, আজকের এই মাহফিল থেকে নিরপেক্ষভাবে আমি একটা কথা বলে দিয়ে যাই। বর্তমানে যত রাজনৈতিক দল আছে, বিএনপি, জামাত, এনসিপি, অমুক দল তমুক দল, ভেদাভেদ না করে আগামীর বাংলাদেশটাকে গড়ে তোলার জন্য আমি মনে করি সকল দলকে এক কাতারে থেকে কাজ করতে হবে। দেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এক থাকা লাগবে। আপনি কি দিবেন না দিবেন এত আশারে গল্প আমাদের শোনানো দরকার নাই। বিএনপি, জামাত, এনসিপি সহকারে সব রাজনৈতিক দলের কাছে 18 কোটি জনগণের পক্ষ থেকে আমি বলে দিতে চাই, আর কিছু দিতে পারেন আর না পারেন, আমাদের সামনে কোরআন হাতে নিয়ে ওয়াদা করবেন, আমরা ক্ষমতায় গেলে কিছু দিতে পারি আর না পারি, আমরা তোমাদেরকে ইনসাফ দেব, আমরা তোমাদেরকে ন্যায় বিচার দেব, আমরা ওসমান হাদির হত্যার বিচার করে দেব, আমরা ভারতের রাজনীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দেব, ঠিক কিনা? এমন ওয়াদা যদি করতে পারেন, আমার বিশ্বাস আর কিচ্ছু লাগবে না। আমি ফকির নি না, ভিক্ষুক না, যে আপনি 1000 টাকা 1500 টাকা মাসে মাসে ভিক্ষা দিবেন ওটা নিয়ে আমার চলা লাগবে, দরকার নাই। আমি প্রয়োজনে নিজে উপার্জন করে খাবো, আপনি আমার উপার্জনের রাস্তা বের করে দেন। আপনি আমাকে কাজ দেন, আমাকে ঘরে বসায় ভিক্ষুক বানায়েন না। আপনি আমাকে কাজ দেন, আমি কাজ করে পরিশ্রম করে নিজের হকটা নিজে বুঝে নেব। তবে আমার কর্মসংস্থান তৈরি করতে হবে, আমার কাজের স্বাধীনতা দিতে হবে, আমার চিন্তার স্বাধীনতা দিতে হবে, আমার বলার স্বাধীনতা দিতে হবে, আমার কর্মের স্বাধীনতা দিতে হবে। সব বাদ দেন না মিয়া। রাস্তাঘাটের হকারদের কাছ থেকে, মার্কেট থেকে, বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজিকে চিরতরে বন্ধ করে দেব, এমন কথা বুকে সাহস থাকলে বলেন। এত আশার গল্প বললেন না, যেগুলো করা দরকার সেগুলো বলেন। আলাদিনের চেরাগের গল্প আর শোনায়েন না। আগামীর বাংলাদেশটাকে সব দল মত নির্বিশেষে আমরা যেন ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা মোনাজাত করে একসঙ্গে বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা